ভাই, একটা মানুষ এত মিথ্যা কথা কিভাবে বলতে পারে? দিনের আলোর মতো যে জিনিসটা পরিষ্কার, সেই জিনিসটাকে নিয়ে কিভাবে এত বেশি মিথ্যা কথা বলতে পারে, সেটা শেখ হাসিনাকে না দেখলে আসলে বোঝা যায় না। দেখেন, 5 আগস্টের পূর্বে আবু সায়েদকে যে গুলি করে হত্যা করছে, সেটা এই বাংলা ভাষা যারা বুঝে বা বাঙালি যারা, কে না দেখছে? সবাই দেখছে। এমনকি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আবু সাহেদের পোস্টমর্টেম বা তদন্ত করছে যেই ডাক্তার বা ওসি, তারাও কিন্তু স্বীকার গেছে যে পোস্টমর্টেম রিপোর্ট পরিবর্তন করার জন্য তাদেরকে বারবার চাপ দেওয়া হয়েছে উপর থেকে। মানে সঠিক পোস্টমর্টেম যেটা রিপোর্ট সেটা না দিয়ে যাতে অন্যভাবে দেয়। তো সে বিষয়টা নিয়ে আবারও শেখ হাসিনা কথা বলছে। গুলি নয়, বিক্ষোভকারীদের ইটের আঘাতে প্রাণ যায় আবু সাইদের। সাফাই শেখ হাসিনার। ভারতের আনন্দবাজার পত্রিকা এরকম একটা রিপোর্ট করছে। সেখানে বলছে, বাংলাদেশের কোটা আন্দোলনের সময় পুলিশের বন্দুকের নলের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন সেই যুবক। ক্রমে সে দেশের গণ আন্দোলনের মুখ হয়ে উঠেছিল পুলিশের গুলিতে নিহত আবু সাইদ। এবার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সাইদের হত্যা নিয়েই সাফাই দিলেন। তিনি জানালেন তার পুলিশ সাইদকে খুন করেনি। পাল্টা আঙ্গুল তুললেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের দিকে। তিনি আরও দাবি করলেন যে পুরোটাই ছিল ষড়যন্ত্র। বাংলা নববর্ষ পয়লা বৈশাখ এর আগের দিন রবিবার রাতে একটি ভিডিও বার্তায় ফের এভাবেই ইউনূসকে নিশানা করলেন শেখ হাসিনা। 8 মিনিটের সেই ভিডিও বার্তায় আওয়ামী লীগ নেত্রী আরও জানিয়েছেন, দেশকে ধ্বংস করার জন্য বিদেশ থেকে টাকা আনছেন ইউনূস, দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছেন। এভাবে আগুন নিয়ে খেললে পুড়ে মরতে হবে ইউনূসকে। তাকে আত্মকেন্দ্রিক বলেও দাবি করছেন শেখ হাসিনা। গত আগস্টে গণ আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হাসিনা বাংলাদেশ ছেড়ে সেই থেকে তিনি ভারতে রয়েছেন। দিন কয়েক আগে একটি ভিডিও বার্তায় জানিয়েছেন বাংলাদেশে ফিরবেন বলেই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। এইবার নববর্ষের আগের রাতে দেশকে দেশকে নিয়ে তিনি আবারও মন্তব্য বললেন যে নববর্ষের আগের রাতে দেশের ইতিহাস মুছে ফেলা হচ্ছে বলে অভিযোগ তুলে আবার ইউনূসের দিকে আঙুল তুললেন তিনি। তার কথা, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের চিহ্ন মুছে ফেলা হচ্ছে, মুক্তিযুদ্ধের অপমান করা হচ্ছে। মুক্তিযোদ্ধাদের মানুষ যাতে না বলে সেজন্য সব জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স করেছিলাম, সেগুলি পুড়িয়ে দেওয়া হচ্ছে। এর জবাব কি দিতে পারবেন ইউনূস? তারপরেই হাসিনার হুঁশিয়ারি, আগুন নিয়ে খেললে আপনিও পুড়ে মরবেন।